জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে আবারও তোমাদেরকে স্বাগত জানিয়ে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে আমি আজকের গাণিতিক পদার্থবিজ্ঞানের পঞ্চম ক্লাস শুরু করতে যাচ্ছি। আমি ডক্টর ইসাম আলিউল্লাহ। আমি ডক্টর ইসাম আলিউল্লাহ তোমাদেরকে এই মুহূর্তে ফোরিয়ার সিরিজের ধারাবাহিকতায় আমরা আগের ক্লাসে সামান্য আলোচনা করেছিলাম। এখন আমরা পরবর্তী স্টেপে পরবর্তী ক্লাসে এগিয়ে যাচ্ছি। ফোরিয়ার সিরিজের আজকেও আমরা এগিয়ে যাব। ফোরিয়ার সিরিজ থেকেই আমরা আজকে সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, তিনটে ক্লাস ফোরিয়ার সিরিজের উপর হবে। তো আমরা এখন দেখব যে এটা আমাদের সিলেবাসের অংশ। আমরা এখানে যেহেতু আগের দিন কিছুটা ধারণা দিয়েছিলাম, সে কারণে এটাকে আবার একটু মনে করানোর জন্য আমরা খুব দ্রুত দেখিয়ে যাব। আসলে মনে রাখবে যে অঙ্ক সূত্রগুলো আমাকে বারবার এগুলিই কাজে লাগবে, সেজন্য আমরা বারবার এগুলো দেখবো এবং মনে রাখার চেষ্টা করব। তো ফোরিয়ার সিরিজের ক্ষেত্রে গিয়ে আমরা কি এখানে যদি দেখি, আমরা এখানে আমরা শুধুমাত্র এই সূত্রগুলোকে তো আমরা এটাই হলো ফোরিয়ার সিরিজ, যেখানে তিনটা কনস্ট্যান্ট আছে, a0, an এবং bn। তো এই তিনটা ভ্যালুই আমাকে বের করে এই সমীকরণে বসালেই কিন্তু ফোরিয়ার ধারাটা পাবো। তো সেখানে a0 সমীকরণটা হলো কি, a0 = 1/π - π to π fx dx, an সমান 1/π fx cos nx এবং bn সমান হলো কি 1/π - π to π fx sin nx। n এর মান 1 2 3 4 5 ইত্যাদি। আমরা এটা দেখে নিলাম, একটু দ্রুত যাব যেহেতু আগের ক্লাসে আমরা আলোচনা করেছি। তাহলে এ ধারার মধ্যে আমরা আবার একটু মনে করালাম, a0 পেলাম, an পেলাম, bn পেলাম। এখন আমরা এখানে আবার অড ফাংশন, ইভেন ফাংশন সম্পর্কে একটু বলবো। ইভেন ফাংশন কি, যেখানে -fx সমান fx। যেমন আমরা সেখানে বলেছিলাম যে যদি f(x) সমান sin x হয়, তাহলে f - x = হবে কি sin x। তো অর্থাৎ f - x = not fx, সে কারণে এটা আমার অড ফাংশন নয়। তাহলে এটা কি ইভেন ফাংশন নয়, ইভেন ফাংশন নট। তাহলে যদি এমন হতো যে fx = cos x, তাহলে এখন যদি আমরা f - x বসাতাম কি হইতো, cos - স্যার লেখাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে না স্যার। হ্যাঁ, ওকে, আমি আবার দেখতেছি। তো f - x = cos - x, যেহেতু এটা আগের ক্লাসে আমরা দেখেছিলাম এই জন্য একটু স্মরণ করিয়ে দিচ্ছি শুধু। তাহলে যেহেতু এখানে cos - x = cos x, সে কারণে f(x) = fx। সুতরাং এটাকে আমরা কি বলবো, যুগ্ম ফাংশন বলবো। আর এটাকে আমরা কি বলবো, অড ফাংশন বলবো। এটা হলো কিসের শর্ত, অড ফাংশনের শর্ত। এখন যদি যুগ্ম ফাংশন হয়, সেক্ষেত্রে a0 সমীকরণটা হবে এটা, an এর সমীকরণ এটা এবং bn সমান কি হয়ে যাবে, 0। এটুই কিন্তু আমাদের সুবিধা। আমরা যদি কোনো একটা ফাংশনকে অড কিংবা ইভেন প্রমাণ করতে পারি, তাহলে আমার সবগুলা কনস্ট্যান্টের মান বের করতে হবে না। তাহলে যদি ইভেন ফাংশন হয়, a0 এবং an এর মান বের করলেই হবে, bn এর মান বের করতে হবে না। এরপরে যদি আমি দেখি এখানে যে পরের টার্মে যদি আমরা দেখি যে ইভেন এবং অড ফাংশন, আমরা একটু আগেই জোড় ফাংশন বললাম। হ্যাঁ, এরপরে যদি আমরা এর শর্তগুলো দেখে নিলাম। এবার যদি আমরা অড ফাংশন বলি, তাহলে দেখো f - x = -fx,
এখানে আমরা একটা এক্সাম্পল দেওয়া হয়েছে সাইন এক্স দিয়ে, তাহলে সেক্ষেত্রে কি হলো a0 সমান a0 সমান 0, an সমান 0 এবং bn সমান কি হলো একটা শুধু সূত্র। তাহলে একটু খেয়াল করো, আমি আগে যে কোনো একটা ফাংশনকে অড না ইভেন, অর্থাৎ fx ইকুয়াল টু মাইনাস fx অর fx ইকুয়াল টু, আমার যদি fxই হয় তাহলে প্লাস fx হয়, তাহলে আমরা অড ইভেন ভাগ করে নিয়ে আমরা এই শর্তে অ্যাপ্লাই করে, অর্থাৎ কত সুবিধা দেখো, যে আমি যদি fx সমান এটাকে অড ফাংশন প্রমাণ করতে পারি, a0 এবং an এর মানটা আমাকে কিন্তু বের করতে হবে না, শুধু bn এর ফাংশন এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা bn এর মানটা বের করলেই কিন্তু আমার সিরিজটা খুব সহজ হয়ে গেল। একটু দ্রুত যাচ্ছি যেহেতু আগে আমরা বলেছি। আবার অর্ধরেঞ্জ ফুরিয়ার দ্বারা, অর্থাৎ ফুরিয়ার সিরিজের মধ্যে আমরা কি পেয়েছি, যে এফ এক্স সমান কি পেয়েছি, a0/2 প্লাস সামেশন an cos nx প্লাস bn sin nx। তাহলে দেখো একটা অংশের মধ্যে cos আছে আর একটা অংশে sin আছে, তাই না? একটা অংশে cos আছে আর একটা অংশে sin আছে, সেটার উপর ভিত্তি করেই কিন্তু হাফ রেঞ্জ ফুরিয়ার দ্বারা বলা হয়েছে যে ফুরিয়ার দ্বারা শুধু কোসাইন দ্বারা যদি থাকে অথবা শুধু সাইন দ্বারা থাকে তখন তাকে আমরা বলবো কি অর্ধ রেঞ্জ ফুরিয়ার দ্বারা। তাহলে এই সংজ্ঞা থেকেই কিন্তু আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি অর্ধ রেঞ্জ অর্থাৎ আমরা এর অর্ধেক সীমাটাকে ব্যবহার করব। এখন যদি কখনো তোমার শর্ট কোশ্চেনে আসে অর্ধ রেঞ্জ ফুরিয়ার দ্বারা কয় রকম, একদম ইজিলি বলতে পারবে দুই রকম, কারণ একটা কস আছে একটা সাইন আছে, সেজন্য অর্ধ রেঞ্জ ফুরিয়ার দ্বারা হলো একটা কোসাইন ধারা আর একটা হলো সাইন ধারা। তাহলে ক্লিয়ার, যেটা সাইন ধারা তার মধ্যে সাইন থাকবে আর যেটা কোসাইন ধারা সেটার মধ্যে কি থাকবে, কস থাকবে। এখানে আমরা এই ফর্মুলাগুলো যদি আমরা মনে রাখি, সাইন এক্স এন এক্স সমান যদি কোনো আমি ধারার মধ্যে পাই তাহলে এটাকে সরাসরি 0 লিখতে পারবো। এটাকে আমরা প্রমাণ করতেও পারি যে এটা ইকুয়াল টু 0 কিভাবে হয়, -π to π sin nx ইকুয়াল টু, আমরা এটা প্রুফ করব আর কি। তাহলে এটাকে যদি আমরা করি তাহলে কি হবে, sin x থাকলে মাইনাস cos x, লিমিট যদি বলি ও cos nx বাই n হবে, একটা n আছে তাহলে -π to π। এখন মাইনাসটা কমন নিয়ে যদি আমরা -1/n কমন নেই তাহলে কি হবে, cos π মাইনাস cos -π। ঠিক আছে, আমরা লিমিট বসিয়ে দিলাম, তাহলে এবার -1/n ইন্টু cos π মানে হলো কি 1, আর cos - থিটা মানে মাইনাস cos থিটা, এটাও হলো cos π। তাহলে এটা যদি 1 হয় তাহলে এটাও -1 হবে, তাহলে কি দাঁড়ালো -1/n ইন্টু 1 - 1, তার মানে 0। তাহলে সে কারণেই আমরা এটাকে কিন্তু আমি যদি কখনো ইন্টিগ্রেশনের মধ্যে সাইনটা পাই, অর্থাৎ ইন্টিগ্রেশন এনি লিমিট, যে লিমিটই হোক না কেন, সাইন nx পাইলে 0 লাগবো। এট দ্য সেম ওয়ে যদি আমরা cos nx পাই এটাও কিন্তু 0 হয়ে যাবে, cos nx টাও 0 হয়ে যাবে। কিভাবে হবে, সাইন nx dx হলে 0 হলে দেখি আমরা কি হয়, ইন্টিগ্রেশন যদি আমি cos nx dx লিখি তাহলে এটা হবে কি -π to π। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এটা ইন্টিগ্রেশন করলে কি হবে, sin nx বাই n -π to π cos nx থাকলে। তাহলে এবার কি দাঁড়ালো এখানে, যদি আমরা দেখি sin πx πn nπ মাইনাস sin -nπ, ঠিক আছে। তাহলে এখানে sin nπ মানে 0 প্লাস 0, সুতরাং এটাও কি হয়ে গেল, 0 হয়ে গেল। তাহলে আমরা দেখলাম কি, এটা এখানে দেখা গেল, এটা এখানে, অর্থাৎ যদি sin nx dx হয় -π টু লিমিটে তাহলে দুটোই 0। আবার sin x con x যদি একসাথে থাকে সেটা 0। হ্যাঁ, তাহলে এই মানগুলোকে যদি আমরা কখনো দেখি তাহলে আমরা কি করতে পারবো, এখানে এগুলাকে আমরা ব্যবহার করে আমার ক্যালকুলেশনটাকে অঙ্কটাকে ছোট করে নিয়ে আসতে পারবো। ওকে, তাহলে আমরা নেক্সট যাচ্ছি অর্ধ রেঞ্জ ফুরিয়ার দ্বারা। আমরা আবার সেটাকে দেখে এইবার আমরা আসবো কি, আমরা সহগগুলা বের করব। অর্থাৎ ফুরিয়ার ধারা দেখো এখানে আমরা যদি
এখন সমীকরণ, আমরা মূল সমীকরণটা কি ছিল, ফুরিয়ার ধারাটা কি ছিল, দেখো যে ফুরিয়ার ধারাটা ছিল f(x) ইজ ইকুয়াল টু, হ্যাঁ ফুরিয়ার ধারার সহগগুলো নির্ণয় করব। তাহলে f(x) একটি পর্যায়বৃত্ত ফাংশন, যে ঘুরে ফিরে সে আবার একই জায়গায় আসবে, সেটাই হলো পর্যায়বৃত্ত ফাংশন। একটা সার্কেল, একটা সাইকেল, একটা ঘূর্ণনের পরে সে কি করবে, আবার আগের জায়গায় কিন্তু ফিরে আসবে। তাহলে এটা হলো কি আমার ফুরিয়ার ধারা। এই সমীকরণের আমরা কি করব, সিম্পল আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে আমার ফুরিয়ার ধারায় কয়টা পার্ট, তিনটা পার্ট, এক আর এখানে দুটো। তাহলে এখন আমরা যদি এখানে দেখি যে ফার্স্ট ডিএক্স থাকলে কি হলো, ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স, আর এ এন থাকলে আমরা একটু আগেই দেখেছি যে ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই। আমরা যদি আগের পাতায় দেখি একটু, যে আমরা এখানে দেখেছি একটু, আমরা আগের পাতা আমরা যদি দেখে আসি, একটু দেখাতে চাচ্ছি। হ্যাঁ, এই যে সাইন এন এক্স সমান 0 কস এন এক্স, তাহলে আমরা এটাকে যখন পেয়ে গেলাম তখন আবার একটু দেখতে হচ্ছে। স্যার আমার কাছে লেখাগুলো এখনো অস্পষ্ট লাগতেছে স্যার। হ্যাঁ আচ্ছা ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা এখানে ওই ফর্মুলা অ্যাপ্লাই করে ওখানে দুটো ভ্যালু পাইলাম। এখন আবার আমরা ওখান থেকে এ জিরোর মানটা কিন্তু পেয়ে গেছি। আমরা কি করেছি, এ জিরোর মানটাকে পেয়ে গেছি। তো আচ্ছা এবার আমরা আসি যে একইভাবে কি করব, cos nx দ্বারা গুণ করব। তাহলে এটা হলো কি cos nx cos nx cos nx sin nx, তাহলে এটা cos স্কয়ার nx, আর এটাকে যদি আমি হাফ এবং 2 দিয়ে গুণ করি, এখানেও দেখো cos nx সমান আমরা কি পেয়েছিলাম 0, আবার sin nx এটাও 0 পেয়েছিলাম। তাহলে অতএব a0 এবং এইটা cos, এটা যেহেতু cos স্কয়ার nx আছে, এই টার্মটা থেকে bnx ও 0 হয়ে গেল। এখন এখানে শুধু cos স্কয়ার x এর কোনো ফর্মুলা আমার এখানে নেই, এটার সাথে 2 থাকে, তাহলে আমরা এখানে লিখতে পারবো কি 1 প্লাস cos 2 থিটা, cos এটা যদি থিটা হয় 2 থিটা। তাহলে এই 2 আনার জন্য এখানে আমরা কি করলাম, একটা 2 দ্বারা ভাগ করলাম, ভিতরে একটা 2 নেওয়ার জন্য বাইরে একটা ভাগ করলাম। তাহলে এ এন 2 দিয়ে দিলে আমরা এখানে পেলাম দুটো পার্ট হয়ে গেল, তাই না? হ্যাঁ, এটাকে যদি আমি এখানে লিখতাম কি হতো, যে এ এন বাই 2 দিয়ে যদি আমি একটা ব্র্যাকেট দেই, তাহলে কি হবে, এখানে একটা ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই এক্স ডিএক্স, প্লাস আর একটা কি হবে, ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই কস এন এক্স ডিএক্স। এখন এখানে এক্স এর, এটা তো ডিএক্স, শুধু ডিএক্স ছিল, ও সরি এক্স না, তাহলে ডিএক্স ইন্টিগ্রেশন কি এক্স, আর cos nx এর ইন্টিগ্রেশন কি sin 2nx বাই 2n, এখানে যেহেতু n ছিল সেজন্য nটা নিচে আসলো। এবার লিমিট বসালে আমরা দেখতে পাচ্ছি কি যে এ এন সমান কি আমার আসলো, এ এন সমান হলো পাই। তাহলে এ এন সমান মাইনাস পাই টু পাই, এই এখানে যদি মানটা বসিয়ে দিতাম তাহলে আমাদের কি মান আসতো, আমরা এ এন এর একটা মান পেয়ে গেলাম, তাই না? তাহলে এখানে আমরা একইভাবে ফর্মুলা অ্যাপ্লাই করে বিএন এর মানটা কি পেলাম, আমরা এখানে 1 বাই পাই মাইনাস পাই টু পাই এফ এক্স সাইন এন এক্স আমরা পেলাম। ঠিক আছে, তাহলে আমরা একটু জাস্ট এতক্ষণ আমরা কিন্তু পুরাতন পড়াই ঠিক করেছি। এবার আমরা এতক্ষণ আমরা পুরাতনটা দেখেছি, আমরা একটু এগিয়ে যাই। এই যে এখানে আমরা আসি, একটা প্রবলেম সলভ করব আমরা এবারে সরাসরি সূত্রগুলো, এতক্ষণ যা দেখলাম আগের ক্লাস, এখন আমরা কি করব, এখানে এই এফ এক্স সমান এক্স হলে, এফ এক্স সমান এক্স হলে 0 টু এক্স টু টোয়াইস পাই, এই লিমিটের মধ্যে আমরা কি করব, একটা ফুরিয়ার ধারা অ্যাপ্লাই করব, সিরিজ ফুরিয়ার ধারায় রূপান্তর করব, ধারাটা নির্ণয় করব। তাহলে এটা কি আমরা জানি কি, হ্যাঁ আচ্ছা, তাহলে এটা কি আমাদের ফুরিয়ার ধারার সূত্রটা, কমন সূত্রটা আমাদের কি, এটার মধ্যে এ জিরো সূত্রটা কি, এটা এখন যদি এটা এফ এক্স, এ এন সমান এটা, এ জিরো সমান এ টু, এ এন সমান এটা, আর বি এন সমান এই তিনটা সূত্র আমরা একটু আগে জেনেছি।
এবার আমরা এ জিরোর মানটা বের করব। তাহলে আছে কি এফ এক্স সমান এক্স, তাহলে এই এফ এক্স এর পরিবর্তে কি আসবে এখানে আমার এক্স আসলো, তাই না? এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হবে এক্স স্কয়ার বাই 2, 0 টু টোয়াইস পাই। তাহলে আমার লিমিটটা কোথায় ছিল 0 টু টোয়াইস পাই, সেই কারণে 0/1 এক্স স্কয়ার কে আমরা ইন্টিগ্রেশন করলে কি পাই এক্স এক্স ডিএক্স ইকুয়াল টু কি হবে এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস 1, সেই হিসাবে এক্স স্কয়ার বাই 2। এখন আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট যদি বসাই এক্স এর পরিবর্তে কি হবে এখানে দেখো 1/পাই ইনটু এটা হবে কি টোয়াইস পাই হোল স্কয়ার। জি হ্যালো, হ্যাঁ মেহেদি কিছু বলছো, কিছু বলেছো? হ্যাঁ কথা বোঝা যাচ্ছে না তোমার মেহেদি? হ্যাঁ কিছু বলেছো মেহেদি হাসান? ওকে, তাহলে শুনতে থাকো। আমরা প্রত্যেকটা পয়েন্টকে ভেঙে, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় সেজন্য ভেঙে ভেঙে দেখাচ্ছি, পরবর্তীতে নিজেরা যাতে করতে পারো। ওকে, তাহলে 2x স্কয়ার 2x হোল স্কয়ার আর 2 কনস্ট্যান্ট আর পরেরটা 0, সে কারণে হলো কি 4 পাই স্কয়ার বাই 2। অর্থাৎ এবার যদি আমরা এটা থেকে এটা কেটে দেই 2 হবে, আর পাইটা যদি একটু কমিয়ে দেই তাহলে হয়ে গেল কি a0 ইকুয়াল টু 2 পাই। এট দ্য সেম ওয়েতে এবার যদি আমরা an টাকে বের করি, এখানে আমরা fx এর পরিবর্তে কি লিখলাম x। এখন এটা হবে কি ইউভি সূত্র, ইউভি ডিএক্স যদি হয় আমরা কি লিখতাম ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডি ইউ বাই ডিএক্স, আবার ইন্টিগ্রেশন হবে কি ভি ডিএক্স। আমরা এই ফর্মুলাটাকে এখানে অ্যাপ্লাই করব, তাই না? কোথায় এখানে এটা হলো ইউ, এটা হলো ভি, তাহলে সেই অ্যাপ্লাইটা যদি করি, এটা এখানে সংক্ষেপে করা আছে, আমরা সংক্ষেপটাকে একটু বিস্তারিত বলার চেষ্টা করি। তাহলে কি হয় এখানে দেখো, এটা সমান যদি আমি লিখি 1/পাই তো হোল কমন, তাই থার্ড ব্র্যাকেট দিয়ে যদি আমরা লিখি, প্রথম এক্সটা হলো ইউ, তাহলে এক্স আগে আসলো ইন্টিগ্রেশন পাই টু, এখানে পাই টু না, এখানে যেহেতু আমার লিমিটটা ছিল কি 0 টু টোয়াইস পাই, 0 টু টোয়াইস পাই, তাহলে কি হবে এখানে 0 টু টোয়াইস পাই ইন্টু cos nx dx মাইনাস ইন্টিগ্রেশন 0 টু টোয়াইস পাই সেকেন্ড ব্র্যাকেট দেয়া যদি দেই ডি বাই ডিএক্স ইন্টু এক্স ইন্টিগ্রেশন এখানে cos nx dx সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আরেকটা dx, ঠিক আছে? থার্ড ব্র্যাকেট যেহেতু আমার 1/পাইটা কমন আছে, এবার 1/পাই কিন্তু 1/পাই জায়গায় রাখলে x আছে, cos nx থাকলে কি হইতো sin nx, আর যেহেতু n আছে nটা ভাগ হয়ে যাবে, ঠিক আছে? আর এটাকে দুইবার এখানে ডাইরেক্ট লিখেছে, এটাকে যদি আমি এটা গেল এই অংশটুকে যদি আমি করতাম এইটু থাকলো, আমি এইটুকে আবার তোমাদের দেখাচ্ছি যে এখানে যদি দেখো মাইনাস এটা x হলো 1, তাহলে 0 টু 2 পাই এটা হয়ে যাবে কি sin nx বাই n dx। এবার সাইন থেকে যদি আমি কসে আসি আর একটা মাইনাস এসে প্লাস হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে কি cos nx বাই আর একটা n এসে n স্কয়ার হয়ে গেল। তার মানে এই যে এই লাইন থেকে এখানে লিখেছে, এখানে কিন্তু কমপক্ষে 3-4টা স্টেপ আছে, আমাদের শুধু সংক্ষেপ করার জন্য ডাইরেক্ট লিখেছে। অতএব তুমি যদি খুব এক্সপার্ট হও, যদি মাথায় ওইভাবে বুঝতে পারো একা লিখলে হবে, তবে এর মাঝখানে বিস্তারিত করলে তোমার ব্রেনের উপরে প্রেসারটা কম আসবে। ওকে, তাহলে আমরা এই লাইনটা কিভাবে হলো, এই লাইনটা এখান থেকে কিভাবে হলো, এভাবে স্পষ্টভাবে আলাদা করে ভেঙে দেখলে তোমরা কিন্তু সহজ হবে। তাহলে আমরা এক্স এখানে কি পাইলাম, এখানে 1/পাই এক্স সাইন এন এক্স বাই এন, এখানে যদি আমি এখন আমি এক্স এর পরিবর্তে কি বসাবো 2 পাই, তাহলে 2 পাই মাইনাস বাই এন, 2 n পাই, এক্স এর পরিবর্তে পাই আর ছিল n। ওকে, আর একটা হলো কি মাইনাস নিচের ভ্যালুটা কি 0, কারণ 0 থাকে। এখন কি সাইন 0 ইকুয়াল টু কত 0,
সাইন পাই ইকুয়াল টু কত, এটাও 0, সাইন 2 পাই কত, এটাও 0। কারণ কি, আমরা যদি তার দেখি সাইন 0 কোথায়, এখানে, অর্থাৎ এই লাইনের উপরে কি, এই রেখার উপরে সব সাইনের ভ্যালু 0। তাহলে এখানে 0 হলো 0, এটা 180 ডিগ্রি 0, আবার এখান থেকে ঘুরে আসলে টোয়াইস পাই। অতএব সাইন n পাই এটাও কি, এটাও হয়ে যাবে কি আসলে 0 হয়ে গেল, তাই না? তার মানে এই টোটাল অংশটা থাকলো না। এবার cos 2 পাই n বাই n স্কয়ার মাইনাস cos 0 n স্কয়ার। ওকে, তাহলে এইটা মানে কি, cos দেখো তো এই রেখার উপরে কিন্তু সাইন 0 ছিল, এখানে কি সাইন সমান সাইনের যে কোনো ভ্যালুর জন্য 0, বাট এটার মধ্যে কি cos এর ভ্যালু হলো কি, cos এটা হলো 1, আর এখানে cos এর ভ্যালুটা কত, -1। তো সুতরাং আমার এইটুর জন্য আমার সব অলওয়েজ 1, cos 0 এটাও 1, তাহলে 1/n স্কয়ার, নিচে 1/n স্কয়ার। তাহলে অ্যাট লিস্ট আমরা ফাইনাল রেজাল্ট পাইলাম কি, an সমান 0। ওকে, হ্যাঁ মেহেদি, রেজাউলকে দেখেছিলাম। ওকে, তাহলে আমরা a0 পেলাম, an পেলাম। একটু দেখো bn এর সমীকরণটা কি, এখানে দেখো এই যে 2/2 পাই লিখেছে, কিভাবে, আমরা যদি -π টু পাই লিখি, ইন্টিগ্রেশন -π টু পাই, ধরো dx ধরলাম, এটাকে যদি আমি লিখতাম -π টু 0 dx প্লাস আবার উপরে 0 থেকে পাই, অর্থাৎ এই 0 0 ক্যান্সেল হয়ে যাবে dx। তার মানে এই মাইনাসের জন্য আবার কি হয়ে যাবে, এখানে একটা মাইনাস আসলে টোটালটা কিন্তু 0 টু পাই dx হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এইটাকে আমরা যদি 0 টু পাই লিখি তাহলে 2 dx লিখতে পারি, সেটার জন্য আমার একটা 2 আসলো। আর আগে যেখানে পাই ছিল, এখন যদি আপার লিমিটটা আমার কি হলো, টোয়াইস পাই, এখানে টোয়াইস পাই দিয়েছি সেজন্য টোয়াইস পাই, তাহলে 2 কাটা গেলে কিন্তু সেই 1/পাই আসলো। তাহলে এফ এক্স এর পরিবর্তে কি লিখলাম, x আর সাইন nx। এখানেও কিন্তু আমরা কি করেছি বলতো, এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করেছি বলতে পারবে কি? আগে যেভাবে আমাদের x sin nx ছিল, কি ছিল, ইউভি, তাই না? এখানেও কিন্তু ইউভি, অর্থাৎ এটা করলে তোমার কি হতো, 1/পাই, থার্ড ব্র্যাকেট দাও, তাহলে কি হতো, x ফার্স্ট ফাংশন, হ্যাঁ, তাহলে ইন্টিগ্রেশন 0 টু 2 পাই সাইন nx dx মাইনাস আবার ইন্টিগ্রেশন 0 টু 2 পাই, তাহলে কি দাঁড়ালো এখানে, 0 টু 2 পাই into second bracket d by dx into x integration sin nx dx আবার dx। ওকে, তাহলে এখানে যদি sin nx হয় তাহলে কি হইতো, cos nx by n, সাইন থাকলে মাইনাস আসবে একটা সাইন, অর্থাৎ ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনে প্লাস, আর ইন্টিগ্রেশনে কি হবে, মাইনাস হবে, সেজন্য মাইনাস। এখানে x এর পরিবর্তে আছে কি, টোয়াইস পাই আপার ভ্যালু, টোয়াইস পাই cos 2nx পাই এত, আর নিচে 0 জন্য যেহেতু আগে কি আছে, x cos nx বাই n, এই লোয়ার ভ্যালুটা তো যখন বসিয়েছি a0 ইনটু cos nx বাই n, তাহলে টোটালটা 0 দিয়ে গুণ করলে কি হলো, 0, সেজন্য সেকেন্ড টার্মটা কি 0 হয়ে গেল। হ্যাঁ, এট দ্য সেম ওয়ে আবার সাইন টোয়াইস পাইর জন্য কোথায় যাবে বলো তো দেখি, সাইন টোয়াইস পাই মানে এ ঘর, সুতরাং 0, আবার 0-র জন্য এখানে, সেজন্য এই দুটোর আমার ভ্যালুটা বসালেও কি হলো, 0 হয়ে গেল। তাহলে আলটিমেটলি আমরা কি পাইলাম, এখানে এই পাই পাই কাটা গেল, n চলে আসলে 2/n cos 2n পাই। এখন cos 2n পাইকে আমরা কি লিখতে পারবো, 2n পাই অলওয়েজ এখানে, তাহলে এখানে cos 0 cos 2 পাই cos 4 পাই, অর্থাৎ 2n, n এর যে কোনো ভ্যালুর জন্যই কি হবে, এটা আমার a জায়গায় হবে, সেজন্য এর ভ্যালুটা কত আসলে 1, ভ্যালুটা 1, তাহলে পাইলাম -2/n। ওকে, -2/n, তাহলে আমরা a0 a1 an bn সব ভ্যালুগুলো পেয়ে গেলাম। তার মানে 1 নং সমীকরণ আমরা a0 an bn এর মান কি করলাম, বসিয়ে দেই। তাহলে বসাইলে কি পাবো আমরা, পাই, a0 এর মানটা আমরা কি পেয়েছিলাম, পাই পেয়েছিলাম, a0 এর মানটা কি পেয়েছিলাম আমরা, পাই,
টু সামেশন, কারণ বিএন এর মানটা ছিল কিন্তু আমার কি 2/n মাইনাস 2/n, সে কারণেই কিন্তু আমরা কি করলাম এখানে 2 দিয়ে আমার ছিল কোথায়, আমার বিএন সমান কি ছিল, বিএন সমান বিএন সরি আমার সেকেন্ড টার্মটা ছিল সামেশন বিএন সাইন এন এক্স, ঠিক আছে। সে কারণে পাই মাইনাস 2 ইন্টু সাইন এন এক্স বাই এন, আমরা এখানে বিএন এর মানটা যেভাবে পেয়েছি সেটা এসে এটা হলো। তাহলে এন ইকুয়াল টু কি 1 টু ইনফিনিটি। আমরা যদি এখন এন এর মান 1 টু এন সমান যদি আমরা 1 2 3 ইত্যাদি বসাতে থাকি, তাহলে আমরা এই ধারাটাকে পাচ্ছি পাই 2 ইন্টু 1 বসাইলে 1 এক্স এক্স মাইনাস 1/2 1 ছিল তাই না, সাইন 2x সাইন এন এর মানটা আমরা 1 থেকে শুরু করছি, তাহলে সাইন 3x ইত্যাদি আমরা একটা সিরিজ পেয়ে গেলাম, একটা ধারা পেয়ে গেলাম এফ সমান এই ধারায়। ওকে, নেক্সট আমরা আরেকটা প্রবলেম করব। তাহলে ওকে, আমাদের যে ধারাবাহিক প্রবলেমগুলো আছে শুধু একইভাবে আমরা দুইটা বা তিনটা নিয়মের অঙ্ক দেখাবো এবং বাসায় তোমরা নিয়মিত প্র্যাকটিস করবে, তাহলে বোঝা যাবে যে আসলে তোমাদের এটা কতটুকু প্র্যাকটিসে চলে আসছে। ফোরিয়ার ধারা এমন একটা চ্যাপ্টার, এমন একটি অধ্যায় যেখান থেকে কিন্তু সবসময় কোশ্চেন আসবে। আরো একটু জিনিস খেয়াল করবে যে ফোরিয়ার ধারার কোশ্চেনে কিন্তু নম্বরের পরিমাণটা বেশি থাকে। অনেক সময় দেখবে একটা কোশ্চেন দিয়েই কিন্তু 10 মার্ক কভার করে। যদি কখনো ফোরিয়ার ধারা সহগগুলা নির্ণয় করতে বলে তাহলে দেখবে অনেক অনেক সময় লাগতেছে, অনেক জায়গা লাগতেছে, সেজন্য একটা কোশ্চেনেই কিন্তু 10 নাম্বার দিয়ে দিতে পারে অথবা মিনিমাম 7-8 দিয়ে দেবে। সেজন্য কিন্তু ধৈর্যের সাথে এই কাজগুলা করতে হবে। তাহলে আমরা আর একটা প্রবলেম দেখব, মাইনাস পাই টু পাই লিমিটের মধ্যে এক্স প্লাস এক্স স্কোয়ারকে আমরা কি করব, ফোরিয়ার ধারায় প্রকাশ করব, সেখান থেকে আবার আমরা একটা মান প্রমাণ করব। তাহলে এইটা মানে কি, এটা মানে হলো এফ এক্স সমান হলো এক্স প্লাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে আমরা এটা কি পেলাম বলো তো দেখে, একটু খেয়াল করে, এটা কি, এটা হলো ফুরিয়ার ধারার মূল সূত্র। এটা কি ফুরিয়ার ধারার মূল সূত্রই হলো এটা। তার মধ্যে কি আমরা জেনেছি, এ জিরো সমান মাইনাস পাই টু পাই এফ এক্স, এন সমান এত, হ্যাঁ এন সমান কত এটা, আর এরপরে পাবো কি আমরা বিএন সমান এখন। তাহলে এফ এক্স সমান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স, তাহলে আমরা এ জিরো সমান যদি এটা পাই এফ এক্স, একটু আগে যেটা দেখলাম, তাহলে এটা হলো এফ এক্স হলো এক্স স্কোয়ার প্লাস এক্স, আমরা বসালাম এক্স প্লাস এক্স স্কোয়ার। এখানে এক লাইনে উত্তরটা দেওয়া হয়েছে, এটাকে পরীক্ষার খাতায় এত সংক্ষেপ করবে না, সে কারণে যদি আমি এখানে লিখি যে 1/পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই, আমি যদি একবার করি তাহলে হবে কি এক্স ডিএক্স প্লাস আবার 1/পাই ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার ডিএক্স। এবার যদি আমি এটাকে 1/পাই হোল কমনও নিতে পারি, নিলে এখানে কি হবে এক্স স্কোয়ার বাই 2, হ্যাঁ এখানে হলো কি মাইনাস পাই টু পাই আবার প্লাস আমি 1/5 হোল কমন নিলাম, তাহলে এখানে কি হবে এক্স কিউব বাই 3 হবে কি মাইনাস পাই টু পাই মাইনাস পাই টু পাই। তাহলে এইবার দেখো আমি প্রথমটার জন্য যদি এখানের জন্য যদি আমি লিমিটটা বসাই, তাহলে এক্স এর পরিবর্তে পাই বসাইলে পাই স্কোয়ার এক্স স্কোয়ার পাই স্কোয়ার বাই, দুটোকে আলাদা আলাদা করে লিখছি, এটা খুব সংক্ষেপ করেছে, এত সংক্ষেপ করলে তো মাথার ঢুকবে না। তাহলে এখানে কি আছে এক্স এর পরিবর্তে পাই, তাহলে পাই স্কোয়ার বাই 2 মাইনাস এখানে কি আছে আবারও মাইনাস পাই হোল স্কোয়ার বাই 2, এটা গেল এখানে। আর এখানে কি হইতো আবার প্লাস পাই কিউব বাই 3 মাইনাস মাইনাস পাই টু দি পাওয়ার 3। ওকে, তাহলে এখানে কি হয়ে গেল 1/পাই যদি আমি হোল কমন নেই তাহলে পাই স্কোয়ার বাই 2 মাইনাস পাই স্কোয়ার বাই 2, আর এখানে প্লাস যদি আমরা এখানে কি করতাম কি হইতো পাই কিউব বাই 3, এই মাইনাস মাইনাস টু দি পাওয়ার 3, তার মানে মাইনাস মাইনাস হচ্ছে প্লাস পাই কিউব বাই 3। ওকে, তাহলে সেই হিসাবেই কিন্তু আমরা দেখলাম এই পাই স্কোয়ার বাই 2 পাই স্কোয়ার ফুট কাটা যায়। লিমিট এখানে পাই এটার এই দুটো ক্যালকুলেশন একসাথে বসিয়েছে, তোমরা কিন্তু আরো সংক্ষেপে আলাদা আলাদা করে বসাতে পারো, যে অংশে যতটুকু দরকার তোমরা সেই অংশে সেটা কি বসাতে পারবে, সেটা সহজ হবে। হ্যাঁ,
তাহলে প্রথম পার্টের জন্য তুমি প্রথমটার জন্য আলাদা করে বসাবে, দ্বিতীয়টার জন্য আবার আলাদা বসাবে। তাহলে থাকলো পাই স্কোয়ার বাই 3, পাই স্কোয়ার বাই 3, তার মানে কয়টা সেম জিনিস 2 পাই স্কোয়ার বাই 3, 2 পাই স্কোয়ার বাই 3। এখন যদি আমরা এখানে পাই এর সাথে একটা কেটে দেই তাহলে কি হবে 2/3, এটা তো পাই কিউব ছিল, হ্যাঁ এটা একটু ভুলে গেছে, পাই কিউব। তাহলে আমরা একটা এক্স যদি কাটা যায় তাহলে থাকবে কি এখানে এক্স স্কোয়ার। তাহলে কি হলো a0 = 2/3 পাই স্কোয়ার। ওকে, তাহলে দেখো কৌশলটা কি, এত বইয়ের ভিতরে অনেক সংক্ষেপ থাকবে আর তোমাকে করতে হবে কি এভাবে ভেঙে নিজেকে করতে হবে। ওকে, আমরা কি পাইলাম a0টা পেলাম। এখন আমরা কি an fx এত এখানে মান বসাবো, তাহলে কি আসে প্রত্যেকটার সাথেই আবার কি আসবে, হ্যাঁ এক্স স্কয়ার বসালে। হ্যাঁ এখানে আমি ওটুই একটু তোমাদের খেয়াল করাবো যে এইভাবে এখানে বলা আছে এই সংক্ষিপ্ত রূপটা কিভাবে হলো সেটা কি আমরা দেখাবো। তাহলে এটাকে যদি তুমি করতে এরা একসাথে লিখে দিয়েছে, তুমি যদি সেটা না করতে কি হতো দেখো তো দেখি। তাহলে একটা যদি বলি 1/পাই এক্স দিয়ে গুণ করলে কি হইতো এখানে ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই এক্স কস এন এক্স ডিএক্স। নেক্সট আর একটা কি হইতো, হ্যাঁ এক্স স্কোয়ার, তাই না, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার কস এন এক্স ডিএক্স মাইনাস পাই টু পাই। ওকে, এখন যদি আমি এই একটাকে করি কি হয়তো ইউভি ফর্মুলা, যখন এক্স হলো কি ইউ আর কস এন এক্স কি ভি, তাহলে ইউবি ফর্মুলায় যদি তুমি অ্যাপ্লাই করতে তাহলে আমরা কি পেতাম এটা পেতাম। ঠিক আছে, তাহলে ইউবি ফর্মুলা ক্যালকুলেশন করার পর আবার এখানে কি আছে এক্স স্কোয়ার, সেজন্য কি হইতো যে এটাকে যদি ইউভি করতা তাহলে প্রথম হতো এ স্কোয়ার ইন্টু কস এন এক্স মাইনাস ইন্টিগ্রেশন এখানে কি আসতো যে ডি বাই ডিএক্স ইন্টিগ্রেশন দিলে কি হবে কস এক্স স্কোয়ার, তাই না। এই এক্স স্কোয়ার থেকে কিন্তু 2x হতো, সেই 2xটাই কিন্তু এটা। ওকে, তাহলে এটার জন্য সেই 2xটা কিন্তু সেখান থেকে আসছে। তাহলে এখান থেকে যদি তুমি ক্যালকুলেশন শুরু করো তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এ এন এর মান এক পর্যায়ে গিয়ে কত পাইলাম এত। এখন এটা কিভাবে হলো একটু আমি লাস্ট থেকে বলি যে আমরা কি পাইলাম এখানে দেখো cos nx এখন মাইনাস 1 টু দি পাওয়ার n cos nx সমান cos n পাই সমান কিভাবে মাইনাস 1 টু দি পাওয়ার n হলো। তাহলে একটু দেখো n যদি 0 হয় তাহলে কি হবে cos 0 সমান কি 1, তাই না। n যদি 1 হয় আউট অফ টাইম শেষ, হ্যাঁ আচ্ছা ওকে। তাহলে দেখো n = 0 হয় cos 0 1 আর n = 1 হলে cos হয়ে যাবে পাই ইকুয়াল টু কত -1। আবার n = 2 হলে তাহলে cos 2 পাই সমান কি হবে 1, ঠিক আছে। আবার n সমান 3 হলে কি হবে cos 3 পাই, 3 পাই মানে কি 3 পাই মানে cos 2 পাই প্লাস পাই, তার মানে সেই একই জায়গায় গিয়ে আবার -1। তাহলে সে কারণে এখন যদি আমরা এখানে দেখি মাইনাস 1 টু দি পাওয়ার 1 মানে -1, হ্যাঁ -1 টু দি পাওয়ার 2 মানে +1। তার মানে যখন 0 2 4 ইত্যাদি হবে তখন হবে +1, যখন 1 3 5 হবে তখন -1। সে কারণে cos n পাই সহজ সমাধানটা হলো কি -1 টু দি পাওয়ার n। ওকে ঠিক আছে, তাহলে এই যে এখান থেকে আমরা কিভাবে লিখলাম কিভাবে হলো এই ক্যালকুলেশনটা খেয়াল করবে। cos n পাই সমান -1 টু দি পাওয়ার n কিভাবে হলো, তাহলে n এর মানটা যদি তুমি 0 1 2 3 ইত্যাদি বসাতে থাকো তাহলে জোর ভ্যালুর জন্য কি হবে, হ্যাঁ n এর জোর ভ্যালুর জন্য হবে +1 আর n এর বিজোড় ভ্যালুর জন্য হবে -1। এটা কি n সমান যখন জোর ভ্যালু, তাই না, n সমান জোর আর n সমান বিজোড় হলে -1। তাহলে আমরা কি পাইলাম n সমান এটাকে আমরা পেলাম। ওকে ঠিক আছে, নেক্সট একইভাবে আমি যদি bnটাকে ক্যালকুলেশন করি, bn এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে cos n পাই মাইনাস cos n পাই,
ঠিক আছে? তাহলে এই টার্মটা 0 হয়ে গেল। cos n পাই মানে কি, আমরা এটাও 1 এটাও 1, -1, তাহলে 1 1 এটা কি হলো, কাটা গিয়ে এই টার্মটা 0। আর এখানে যেটা ক্যালকুলেশন করে থাকলো সেখানে দেখো মাইনাস, এইখানে cos n পাইটা আছে। তাহলে একটু আগেই আমরা দেখেছি cos n পাই সমান কত, -1 n। তাহলে কি দাঁড়ালো, bn সমান 2 বাই এত ইন্টু n প্লাস 1 -1 n n পাই পাই কাটা গেল, এখানে একটা n আছে তাই না? তাহলে nটাকে যদি আমরা ওখানে মাইনাস, এটা উপরে গেলে কি হয়, 1/n এর মানে হলো n ইনভার্স 1। তাহলে এটাকে প্লাস মাইনাস দিয়ে করলে আমরা এটাকে পাচ্ছি। তাহলে কি হলো এখানে, bn টু দি পাওয়ার 2/1 -1 n প্লাস 1। আমরা a0 an এবং bn এর মানটা যদি বসাই, a0 সমান π²/3, এই মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দেই, এই cos nx কোত্থেকে আসলো, কারণ এটা ফর্মুলাই ছিল। আবার একটু যদি আমি ফর্মুলাটা দেখাই, কি ছিল, f x সমান a0 প্লাস সামেশন a n cos nx প্লাস bn sin nx। তাহলে আমরা a n এর পরিবর্তে এই মানটা পেয়েছি, n এর পরিবর্তে এই মানটা পেয়েছি, cos n একটা আমার ফর্মুলাই ছিল। একইভাবে আবার sin nx এর জন্য আমরা এটা পেয়েছি, আর এটা ফর্মুলাই ছিল। অতএব এখন যদি n এর মান 1 2 3 ইত্যাদি, ওই যে n = 1 to infinity, লিমিটটা কি আছে 1 to infinity, যদি আমি 1 বসাই cos x বাই 1 স্কয়ার, কারণ এই যে n স্কয়ার আছে তাই না, 4টাকে কমন নিলাম, তাহলে cos x বাই 1 স্কয়ার প্লাস sin 2x, নো এটাও cos, ভুল আছে এখানে, cos 2x প্লাস cos 3x 3 স্কয়ার ইত্যাদি ইত্যাদি। এট দ্য সেম ওয়ে যদি আমি sin nx বসাই কি হবে, 2 n এর মান 1 to 3 বসাই, তাহলে নিচে আছে কি n, তাহলে সেজন্য sin nx বাই এটা হলো n এর ভ্যালু 1 to 3, এই ভ্যালুটা চলে আসলো। ঠিক আছে, হ্যাঁ। তাহলে আমার প্রথম যে বলা হয়েছিল, কি, ফুরিয়ার ধারায় বিস্তৃত করো। আমার যদি কোশ্চেনটার দিকে তাকাও, প্রথম কোশ্চেন ছিল কি, ফুরিয়ার ধারায় বিস্তৃত করো। তাহলে এটাই হলো কি ফুরিয়ার ধারার বিস্তৃত অংশ। এখন সেকেন্ড টাইম কিন্তু একটা প্রমাণ বলেছিল তাই না, হ্যাঁ, সেই প্রমাণের জন্য আমরা প্রান্তিক বিন্দু প্লাস মাইনাস পাই, কারণ আমার সীমাটা দেওয়া ছিল কি -π to π, সেটাকে দুইটা প্রান্তিক মান একদম এই লেফট সাইডের শেষ প্রান্তিক ভ্যালু, রাইট সাইডের প্রান্তিক ভ্যালু, সেই জন্য আমরা কি বলেছি, x = +-π বলেছি। তাহলে এই ফাংশনটার লিমিটে কনভার্ট করলে আমরা এরকম একটা ফর্মুলা পাবো। সেখানে যদি আমি, যেখানে -π ডেল্টাটা 0, মানে মিডলটা তো 0 তাই না, আমরা যদি এখানে একটা দাগ টানতাম কি হইতো, এটা 0, এটা হলো -π এই পয়েন্টটা, আর এই পয়েন্টটা হয়তো কি +π। তাহলে -π to 0, 0 to π, সে কারণে আমরা ডেল্টাটা 0 ধরলে এই ভ্যালুটাকে যদি আমরা বসাই দিই, এখন -fx সমান কি ছিল, fx সমান কি ছিল, fx সমান ছিল x প্লাস x স্কয়ার। তাহলে যদি আমি f পাই বসাই আমরা, তাহলে কি হবে, x এর পরিবর্তে পাই, আবার এখানে x স্কয়ার মানে পাই স্কয়ার। সে কারণে কিন্তু এখানে বসানো হয়েছে, মাইনাস ছিল সেই জন্য -π, আবার যদি আমি মাইনাস x এর পর -π হোল স্কয়ার দিতাম, সেটাও কিন্তু পাই স্কয়ার হইতো। সে কারণেই কিন্তু আমরা কি করেছি এখানে -π to এত, অর্থাৎ পাই স্কয়ার। অতএব 2 নং সমীকরণে যদি আমরা মানটা বসিয়ে দেই, তাহলে কি পাচ্ছি দেখো, হ্যাঁ, এই ভ্যালুটা 2 = এটা 0 হয়ে গেল, আর এখানে মান বসাই দিলে একটু ক্যালকুলেশন করলে দেখো যে এটা এ হয়ে গেল। ওকে, তাহলে তোমরা নিঃসন্দেহে, আমরা যেহেতু সংক্ষিপ্ত সময়ের জন্য আমরা শেষ করতে চাচ্ছি, একটু দ্রুত হয়ে গেলেও বোঝার চেষ্টা করবা। আমরা আবার তোমাদের আহ্বান করব কিছুক্ষণ পরে, আমরা নেক্সট ক্লাসে তোমাদেরকে আবার আহ্বান করব, তোমরা অংশগ্রহণ করবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা এই মুহূর্তে এই ক্লাসটাকে শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ। আমি সেকেন্ড ক্লাসে আবার তোমাদেরকে আহ্বান করছি। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো।